হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এইচডিএফএক্সের একটা বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কিন্তু আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। তোমরা জানো যে গতকালকে কিন্তু এইচডিএফএক্সের যে মিটিং হয়েছিল সেখানটায় কিন্তু দীপঙ্কর বাবু যেখানে ছিলেন সেখানটায় কিন্তু এইচডিএফএক্স কিন্তু জানানো হয়েছে যে 20 তারিখের পর থেকে কিন্তু তারা পেমেন্ট দেওয়া স্টার্ট করবে এবং সেটা কিন্তু আগেও হতে পারে, 20 তারিখের আগেই কিন্তু পেমেন্ট দেওয়া স্টার্ট হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে এইচডিএফএক্সের তরফ থেকে সবথেকে বড় যে আপডেটটা আসে সেটা হচ্ছে, তোমরা জানো যে এইচডিএফএক্সের যে এসডিএমই ক্রিপ্টো কয়েনটা ছিল, যেটা এতদিন পর্যন্ত বিভিন্ন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছিল, সেটার কিন্তু সময় শেষ হয়ে গেছে। এখন এসডিএমই কয়েনটা কিন্তু লঞ্চ হওয়ার জন্য রেডি এবং এইচডিএফএক্সের যে এসডিএমই কয়েনটা রয়েছে সেটা কিন্তু এল ব্যাংক ক্রিপ্টো এক্সচেঞ্জে লিস্টিং হতে চলেছে। তোমাদেরকে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানটায় তোমরা কিভাবে এল ব্যাংকে তোমরা ক্রিপ্টো অ্যাকাউন্ট করবে সেইটা কিন্তু A to Z আমি কিন্তু ভিডিও তোমাদেরকে বানিয়ে দিয়েছিলাম। ওকে, তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত এল ব্যাংকে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট করোনি, কারণ তোমরা খুব শীঘ্রই অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নাও, কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু এর পরবর্তীতে এইচডিএফএক্সের পেমেন্টগুলো কিন্তু এসডিএমই ক্রিপ্টোর মাধ্যমেই দেবে। এটা কিন্তু 90% শিওর এসডিএমই ক্রিপ্টোর মাধ্যমেই দেবে এবং এসডিএমই ক্রিপ্টো কিন্তু এল ব্যাংকিংয়ে যেহেতু লিস্টিং রয়েছে, তো সেহেতু কিন্তু এইচডিএফএক্সের যে তোমাদের যে এসডিএমই টোকেন সেটা কিন্তু ভাঙাতে হলে বা P2P করতে হলে তোমাদের কিন্তু এল ব্যাংকিংয়ে অ্যাকাউন্ট করতেই হবে এবং এল ব্যাংকিংয়ে যে এক্সচেঞ্জে যে লিস্টিং ডেটটা সেটা কিন্তু 1 থেকে 2 তারিখের মধ্যে সেটা লিস্টিংটা কমপ্লিট হয়ে যাবে এবং এই যে অফিসিয়াল নিউজটা সেটা কিন্তু এল ব্যাংক তাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানটা কিন্তু তারা অলরেডি সেটা ডিসক্লোজ করে দিয়েছে, এমনকি তাদের বিভিন্ন যে পেজ রয়েছে সেখানটাতে কিন্তু জানিয়ে দিয়েছে এবং এল ব্যাংকিংয়ের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানটাতেও কিন্তু তোমরা এল ব্যাংকিংয়ের অ্যাপটা ওপেন করলে তোমাদের সামনে কিন্তু ফ্রন্টে কিন্তু এসডিএমই টোকেনের যে লঞ্চিং হচ্ছে সেটা কিন্তু শো হচ্ছে। তো এল ব্যাংকিংয়ের যে রেটিংটা রয়েছে প্লে স্টোরে কিন্তু এল ব্যাংকিং এক্সচেঞ্জে কিন্তু প্রায় 4.5 এর কাছাকাছি রেটিং রয়েছে এবং এই রেটিংটা কিন্তু বলা যেতে পারে খুবই কিন্তু একটা ভালো রেটিং এবং 5 মিলিয়ন ইউজার কিন্তু ডাউনলোড রয়ে নাও। আর পেমেন্ট নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সম্পূর্ণ ক্লিয়ারেন্স নেই যে 1 মাসের পেমেন্ট দেবে নাকি 3 মাসের পেমেন্ট দেবে, তবে 90% তোমরা শিওর ধরে রাখো যে তোমরা শুধুমাত্র মে মাসের পেমেন্টটা জুন মাসে গিয়ে তোমরা পাবে। আর বাকি পেমেন্টগুলো অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের পেমেন্ট কি হবে সেটা নিয়ে কিন্তু এখনও কিন্তু অফিসিয়ালি এইচডিএফএক্সের তরফ থেকে এখনও জানানো হয়নি। তবে খুব শীঘ্রই কিন্তু এই 1 থেকে 5 তারিখের মধ্যে অর্থাৎ জুন মাসের 1 তারিখের থেকে 5 তারিখের মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে যে বাকি পেমেন্টগুলো কি হবে এবং তোমাদের ওয়ার্কিং ব্যালেন্সগুলো কি হবে সেটাও কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ারেন্স নেই। তবে তোমরা হয়তো জানো যারা যারা লাইভ অ্যাকাউন্ট অর্থাৎ প্রফিট শেয়ারিং নিয়ে লাইভ অ্যাকাউন্টে কনভার্ট হতে চাও তারা কিন্তু লাইভ অ্যাকাউন্টে কনভার্ট হতে পারো, এমনকি সেখানটায় কনভার্ট হতে গেলে কিন্তু মিনিমাম $1000 অ্যাকাউন্ট থাকতে হবে এবং তোমাদের যদি $1000 না থাকে তাহলে কিন্তু তোমরা সেই অ্যামাউন্টটা ইউএসডিটির মাধ্যমে তোমরা কিন্তু এইচডিএফএক্সের যে ব্রোকার হাউস রয়েছে সেখানে কিন্তু তোমরা এইচডি স্টারে নিয়ে যেতে পারো এবং সেখানে নিয়ে গিয়ে কিন্তু তোমরা সেলফ ট্রেডিং করতে পারো। সেখানে কিন্তু 200 থেকে 300 ইউএসডিটি হলেই কিন্তু তোমরা ট্রেডিং করতে পারবে কারণ এইচডিএফএক্সের যে এখানটা ট্রেডিংয়ের যে প্রফিটটা হবে সেই প্রফিটটা কিন্তু তোমরা উইথড্র করতে পারবে এবং সেটা 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে বা তোমাদের ক্রিপ্টো এক্সচেঞ্জে কিন্তু ক্রেডিট হয়ে যাচ্ছে। তো বলা যেতে পারে এইচডিএফএক্স কিন্তু অন্য 5টা কোম্পানির মতো মানে প্লুমা লাইফ কেয়ার বা টিডিএম বা আর যে সমস্ত কোম্পানির মতো আছে সেই কোম্পানির থেকে কিন্তু কিছুটা হলেও কিন্তু ডিফারেন্স। আমরা কিন্তু এই এইচডিএফএক্সের সঙ্গে অন্য কোনো কোম্পানিকে গুলিয়ে ফেললে হবে না, কারণ এইচডিএফএক্স কিন্তু একমাত্র কোম্পানি রয়েছে যেটা কিন্তু ব্রোকার হাউস লঞ্চ অলরেডি করে দিয়েছে এবং এটি কিন্তু ক্রিপ্টো এক্সচেঞ্জ অর্থাৎ লিস্টিং হতে চলেছে এসডিএমই কয়েনটা। তো বলা যেতে পারে এইচডিএফএক্স মানুষের টাকা নিয়েও কিন্তু এই সময় স্বপ্ন পূরণ করলেও এখন দেখার বিষয় এইচডিএফএক্স মানুষের টাকা কতটা ফেরত দিতে পারে। 300% ক্রাইটেরিয়া অনুযায়ী যদি প্রত্যেকের টাকা ফেরত দেয় তাহলে তাও এটা কিন্তু মেনে নেওয়া যায়। তো এখন আপডেট আসার বিষয়, কারণ এইচডিএফএক্সের যখন আপডেট আসে সেটা কিন্তু আপডেটটা স্টে বেশি দিন থাকে না, সেই আপডেটটা কিন্তু আলটিমেটলি চেঞ্জ হয়ে যায়। তো এখন কোন আপডেটটা থাকবে কি থাকবে না সেটা কিন্তু অফিসিয়ালি না জানানো
জানানো পর্যন্ত কিন্তু কিছু বলা যাচ্ছে না। তবে তোমাদের কাছে এইটুকু বলে রাখছি 100% শিওর যে এল ব্যাঙ্কিংয়ে লিস্টিং হতে চলেছে, কারণ এল ব্যাঙ্কিংয়ের তরফ থেকে কিন্তু এটা অফিসিয়ালি জানানো হয়েছে এবং SGFX এর তরফ থেকেও কিন্তু জানিয়ে দিয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।